গুড মর্নিং। গুড মর্নিং করো। হাই বলো, হাই বলো, ঠিক হাই বলো, হাই। গুড মর্নিং সবাই। আজকের হচ্ছে 30th অফ মার্চ, তার মানে হচ্ছে অনুষ্য বার্থডে। সকালে দেরি করে উঠেছি সবাই আজকে, ইন জেনারেল, বিকজ আজকে ইনসিডেন্টালি স্যাটারডেও। কেক টেক কালকে রাত্রি অর্ডার দিয়ে রেখেছি, বাট প্রবলেম হচ্ছে আজকে সকালে গিয়ে দেখছি কেকের সাথে কোনো ক্যান্ডেল আর নাইফ দেয়নি। এবার বাড়িতে ছোটো ক্যান্ডেল কিছু নেই, তখন আমি একটু বেরোচ্ছি, বেরিয়ে টুকটাক জিনিসগুলো নিয়ে আসি, তারপর বেলার দিকে হবে কেক কাটিং। এখন অনুষ্ঠানে প্রবাবলি জানে না কিছু, কেন ও দেখেনি যে কখন অর্ডার দিয়েছি, কখন এনে রেখেছি, ফ্রিজের ভেতরে রাখা হয়ে গেছে। আর টুকটাক কিছু গিফটও আছে, একসাথেই দেওয়া। দোকান থেকে ফিরে গেছি, যেই দুটো জিনিস নেওয়ার ছিল পেয়ে গেছি। এখন আমাদের চা খাওয়া পর্ব চলছে, সবাই মিলে চা খাচ্ছি। অনুষু এখনও রেডি হচ্ছে, রেডি হয়ে আসলে তারপর কেক কাটিং হবে। তারপর এখন চা খেতে খেতে কথা হচ্ছে যে দুপুরবেলা লাঞ্চ কী হবে। আজকে আমরা স্পেশাল তেমন কিছু করছি না, শনিবার দিনকে নিরামিষই হয়, তো বাড়িতেই খাওয়া দাওয়ার হবে। বার্থডে ট্রিটটা কালকের হবে দুপুরবেলা, তো আজকে ভেজের মধ্যে ভালো কী হতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কী হবে আজকে? আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 5 রকম ভাজা, ডাল, হ্যাঁ, এঁচড়ের দম, মোচা ঘন্ট, পায়েস। বাহ, হ্যাঁ হ্যাঁ। তো এবার কেক বার করা হচ্ছে, এই যে কেকটা বার করি। কেকের সাথে একটা ছোটো জিনিসও দিয়েছে, মজাদার জিনিস, ওটা অবশ্য আমি আলাদাভাবে নিয়েছিলাম, দেখাচ্ছি। ওকে, মানডে হচ্ছে ইস্টার ইউএসএতে, আর আজকে হচ্ছে গতকাল ছিল গুড ফ্রাইডে। হ্যাঁ, তো এবার ইস্টার বানির যেই রিচুয়ালটা আছে বাইরের দেশে, তার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর পেস্ট্রির মধ্যে গিফট পাওয়া যাচ্ছিল, বানির এইসব। তো তার জন্য কি করেছি, এই কেকের সাথে একটা বানিও নিয়েছি, দেখাচ্ছি আস্তে আস্তে। বাবা, তো তখন তুমি এই যে উপরে এটা বানি, এটা খুলে দেখাচ্ছে, আর এটা হচ্ছে কেক। ডাকো, বলো মা। কি কি কেন বলো, কিসের জন্য কেক? হ্যাঁ, ইস্টার ইউএসএতে, তো এখন ভালো বড় বড় দোকানে এই ওদের থিমে বানি বানাচ্ছে, ইস্টার বানি। এর সাথে আমার বার্থডে কি সম্পর্ক? এটা একটা বানি টাইপের আর কি, যেরকম মানুষ সেরকম জিনিস, তার সাথে কেক, যেরকম মানুষ বলতে বানি মতো আর কি। খাও। আসো আসো সবাই আসো, বাবা আসো। মানে বলো তো হ্যাপি বার্থডে, বলো তো মানে টু ইউ, বলো বলো হ্যাপি বার্থডে, বলো বলো হ্যাঁ ধোঁয়া, বলো হ্যাপি বার্থডে, বলো টু ইউ, বলো বলো টু। খাবে খাবে, কে খাবে? কে খাবে? আগে নাও। খাবে ধোঁয়া, আগে কাটো খাবে। কাটো কাটো। হ্যাঁ, যাও। আগে মোমবাতি ফু দিয়ে এ করো। হ্যাপি Birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to Onushua, হ্যাপি happy birthday to you. ভালো করে খাও খাও মিত্তি, একটুখানি খাও। একটু খাও, একটু খাও। এই কেমন, ভালো? ভালো। আর খেতে হবে না, থাক থাক। এটা কি ইয়ে না, এগলেস, এগলেস না? এগলেস। সেদিন আমার আইসিংকে প্রচন্ড আরে একটুখানি আরে এক কামড় খেলে কিছু হবে না, এক কামড় খেলে কিছু হবে না। হাত করে একবার খাও। হ্যাঁ, একবার খাও। ঠান্ডা দিস না। ভীষণ ঠান্ডা। ভীষণ ঠান্ডা, তো খাস না আর। আচ্ছা দেখো, এই যা চকলেট পড়ে গেছে। তুমি খাইয়ে দাও, মানে তুমি খাইয়ে দাও। ধর আমার হাতটা ধর, আমার হাতটা মাকে খাই দে। ও খাবে। তুইও খাবে? আর খাস না, ঠিক আছে।
তুই টিপো খাবে? র্যাবিট নেবে ও। হাতে গলে যাবে না? গলে যাবে। আচ্ছা একবার নে, নে, একবার নিলে কিছু হবে না, এখন শক্ত আছে। একবার নে। কি এ রাবিট কি এটা? চকলেট হাতে কিন্তু গলে যাবে। খেয়ে নে, মুখে দে, মুখে দে, এই ভেঙে ফেলবে। দেখি ফেলে দিলে মুখে দে, মুখে দে করে খা, দে মুখে দে, কেমন খেতে দেখ। মিত্তি, এবার গিফটের পর্ব। আসো, কই সোনাই কোথায়? বসো একবার ঘরে। এটা তোমার ক্রক্স, আর এটা একটা হ্যান্ডব্যাগ। ক্রক্স রাফ ইউজের জন্য। থ্যাংক ইউ। আর সুদিং, আর একটু ঝ্যাকমাক ঝ্যাকমাক কালার ছিল, বাট তোমাদের সুদিং কালার ভালো লাগে। তো হোয়াইটটা অ্যাকচুয়ালি ছিল, কিন্তু হোয়াইটটা পছন্দ ছিল না, বড্ড বেশি ফেডিং লাগছিল। কমেন্টস আর রিভিউসগুলো খুব একটা ভালো ছিল না। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে একটা হ্যান্ডব্যাগ, একটু 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 পশ হ্যান্ডব্যাগ। যখনই যাই, তোমার তো অনেকগুলো আছে এমনিতেও, তাও একটু বড় জায়গা কেন। আমার হ্যান্ডব্যাগ বেশি নেই। রিউজ আর কালার, হ্যাঁ হ্যান্ডব্যাগ কালার অনুযায়ী, ড্রেস অনুযায়ী যতগুলো থাকবে ততগুলোই ভালো। প্লাস টিবোর জলপত্র নিতে হয় এখন, একটু বড় না হলে অসুবিধা হয়। এটা স্টাইলিশ প্লাস স্পেশিয়াস, ভেতরে অনেকটা স্পেশিয়াস আছে। থ্যাংক ইউ, দারুণ হয়েছে। হুম, ওই ব্যাগ ব্যাগ মাইতে হ্যান্ডব্যাগ ভালো হয়েছে, ভালো। কাঁচি কাঁচি খুলে দিয়েছি, আর কাঁচি লাগবে না। আজকে আবার হচ্ছে শনিবার, তো শনিবার আমাদের বাড়িতে আবার আমিষ হয় না। তো দুপুরবেলা কি রান্না হবে সেটা সবাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে বাবা বললো এঁচোড়ের দম খাবে, আর আমার আবার মোচা খেতে খুব ভালো লাগে। তাই বললাম তাহলে একটু মোচা খাবো আমি। সব মিলিয়ে আজকে মোচা এঁচোড় দুটোই হবে। আর সব থেকে কাজ বেড়েছে হচ্ছে আমার মায়ের, মোচা আর এঁচোড় দুটোই কাটতে বসেছে। আমি মাকে বলছি যে একটুখানি হেল্প করে দিই, মা বলছে না আজকে তোর জন্মদিন, করতে হবে না। ও মা, খাটতে কেমন লাগছে? মোচা কাটতে হচ্ছে, আবার এঁচোড় কাটতে হবে। জন্মদিনে তো অনেক কিছু রান্না হয়, কিন্তু আজকে শনিবার বলে হচ্ছে না কিছু। তো এইটুকু না করলে জন্মদিনটা তো ফাঁকা লাগবে। শুধু আলু ভাতে ভাত খেলে কি ভালো লাগবে জন্মদিনে? একটু তো করতে, এইটুকু না করলে ভালো লাগবে? মোচা কাটার অনেক ঝামেলা, এই একটা একটা করে খোলো। দাদা আমি একটুখানি হাত লাগাই, নাহলে হবে না, জানো তো। ফাইনালি এসেছে নাকি? হ্যাঁ, কখন অর্ডার দিয়েছি সেই রাধা বল্লভী। ট্রাফিক থাকে রাস্তায়। এখন কটা বাজছে? 11:30 বেজে গেল, কখন খাবো? এই তো 1 ঘন্টা টাইম থাকে। এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিলে ডেলিভারি টাইম 55 থেকে 60 মিনিটস থাকে। আগে তুমি তাড়াতাড়ি এখন থালা বাটি নিয়ে বারো দেখে আমাকে কলাটা খাইয়ে দিই। বাবাই না, শোনা ব্যানানা খাবে, সে ব্যানানা ব্যানানা না না না, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে নাও। খাবে না? খেয়ে নাও। ব্যানানা খাও কেন? ব্যানানা তুমি এই যে সার্ভ রাধা বল্লভী আলুর দম, আর এইটা একটা ভেজিটেবল চপ অর্ডার করেছিলাম, এটা সবাই মিলে খাচ্ছি একটুখানি ভেঙে ভেঙে। এই চপ দুপুরের খাবার রেডি, বাড়া হয়ে গেছে। এবার বসা হবে বার্থডে স্পেশাল লাঞ্চ। তোমাদের দেখাই কী কী আছে। এই যে 5 রকম ভাজা, ইনক্লুডিং পাঁপড় ভাজা। এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, মোচার ঘন্ট, এঁচোড়ের তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, আম। এবার খেতে বসা হবে। আসো বসো, খেতে বসো। হ্যাঁ বসছি, সবাই একসাথে বসুন, তারপর বসুন। আমি একা একা কি বসবো? তুমি তো এখানে বসো, বাবা বসো, সব একসাথে। এতগুলো যা দিয়েছি আমি একা খেতে পারবো না, সব ভাগ করে করে খেতে হবে। সবাই রেডি হয়ে গেছে, দেখি এই বেরোবো আমরা। আচ্ছা, আমি রেডি হয়ে গেছি। আজকে এটা আমার আউটফিট। তো আজকে বিশেষ কিছু হবে না, বাবা অ্যাকচুয়ালি আমাকে বললো যে তুই কিছু নিবি না জন্মদিনে, চল তো কিছু কেক। তাই বললাম ঠিক আছে, চলো বিকেলবেলা চলো টুকটাক কিছু শপিং করে আসবো। তো সেই জন্যই যাচ্ছি। তারপর 7:15 বেজে গেছে, দেরি হয়ে গেছে। তো কাছাকাছি কোনো একটা মলে যাবো, টুকটাক কিছু কিনবো, ব্যাস তারপরেই বাড়ি চলে আসবো। বুঝবে কেন উঠে পড়ো, বুঝে পড়ো এ দেখো হাঁপিয়ে গেছে শপিং করে করে। ও আচ্ছা এখান থেকে আমি একটা নিয়েছি, আর টিপোর জন্য দুটো কিনে হয়েছে, হ্যাঁ, হাফ প্যান্ট নেওয়া হয়েছে, দুটো 3/4। দুটো ওই কেপরি টাইপের হয়, জেন্টসের একটা একটা কটন ওয়াশের।
বাইরে এখানে একটা মেলা বসেছে, তো আমরা সবাই এখানে স্টপ করে শপিং করতে শুরু করে দিয়েছি। এখানে টিবোর জন্য জুতো দেখা হচ্ছে, আর আমি একটা ডেনিম কুর্তি কিনলাম, তারা দেখাচ্ছি সবটা তোমাদের। Yes, and in the world. কোনটা ভালো? I'm telling you, if you want international patents, and nobody in the world can make this to again. And my patent was validated against Nike. কি চাই তো তোমার? শপিং করা হয়ে গেছে, এখন অলরেডি 9টা বেজে গেছে শপিং করে। তো আমরা চলে এসেছি একটুখানি স্টারবাক্সে, একটু চা একটু কফি খাবো। তো সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছে আর কফি খাওয়া হচ্ছে। তো আজকে কী কী কিনলাম তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই। একটা শার্ট, ড্রেস, ওর জন্য দুটো 3/4, দুটো H&M-এর। মেলা থেকে একটা ডেনিমের ড্রেস কিনছি, এটা হচ্ছে এইটা, আমি দেখাচ্ছি দাঁড়াও। এটাও ভীষণ, মেটেরিয়ালটা সফট, ভীষণ সুন্দর, মানে বললো এটা পিওর ডেনিমের। দারুণ দারুণ, এটা দারুণ। টিবোর জন্য জুতোটা নিল, যেটা হচ্ছে এক্সপ্যান্ডেবল মানে হচ্ছে যখন বাচ্চাদের পা বাড়বে আর ওইটা আস্তে আস্তে স্ট্রেচ করবে। এত সফট, পুরো একদম নরম করে জুতোটা।